আমরা তো ভাবি নাই যে 8 কোটি টাকার সিনেমা হবে। শাকিব ভাই আমাকে কোনোভাবে চাপ অনুভব করার মতো কোনো জায়গা উনি করে নাই। যদি বরবাদের গল্প মানুষের ভালো লাগে, নির্মাণ যদি মানুষের ভালো লাগে, তাইলে আমার বিশ্বাস কেন আসবে না। এইবার বাকিটা আসলে দর্শক বলবে ভাই। বরবাদ আসছে আগামী ঈদুল ফিতরে। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান, তাকে নিয়ে ছবি করলেন, আপনার প্রথম ছবি। পুরো জার্নিটা আপনার কাছে কেমন ছিল? অসাধারণ, এক কথায় অসাধারণ, খুব ভালো ছিল। দেখেন, হয় কি, একটা সিনেমা একটা নির্মাতা নির্মাণ যখন করে, একটা স্বপ্ন নিয়ে নির্মাণ করে, তার একটা সন্তানের মতো। তো এটা তো অন্যরকম একটা খুশি না। এইটা ধরেন জার্নিটা করলাম, খুব স্বাভাবিকভাবে খুব ভালো ছিল ভাই। আপনার কাছে কি কখনো কোনো চাপ অনুভব হয়েছে যে এত বড় একটা তারকাকে নিয়ে ঠিকভাবে প্রজেক্টটা কমপ্লিট করাও তো একটা চাপের বিষয় থাকে, বা দর্শকদের একটা প্রত্যাশা যেটা থাকে, সেই বিষয়গুলো কি মাথায় ছিল পুরো শুটিং জার্নিতে? সবার প্রথম আমি আমার প্রত্যাশাটা মাথায় রাখছি যে আমি কি চাই, আমার ভিশন কি। আর চাপ অনুভব বলতে কি না, একদমই চাপ অনুভব করি না। এই কারণ শাকিব ভাই আমাকে কোনোভাবে চাপ অনুভব করার মতো কোনো জায়গা উনি করে নাই যে আমাকে চাপ অনুভব করতে হবে, এরকম কোনো কিছু হয় না আমার সাথে। বরবাদের টিজার, গান, এগুলো যা আছে, এগুলো কবে আসবে, কোথায় আসবে, দর্শক কবে দেখতে পাবে? গান দেওয়ার প্ল্যান আছে, মানে এটা আমরা এখনও এক্সাক্ট প্ল্যান করি নাই, তবে সিনেমা রিলিজের আগে তো গান দিবই। কয়টা গান থাকছে, কি থাকছে? 5টা গান থাকতেছে। 5টা গানের মধ্যে আইটেম গান আছে, রোমান্টিক গান আছে, আরও কিছু গান আছে। যে সব গান যে হচ্ছে একদম ফুটেজের সাথে 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 এইরকম না, ধরেন স্টোরির উপর অনেকটা ডিপেন্ড করে। গানগুলো কারা করছে? প্রীতম করতেছে দুইটা, প্রীতম করতেছে 2টা। আর কারা কারা করতেছে এটা আমার প্রোডাকশন হাউস থেকে নিষেধ আছে বলার। একটা বিষয় শুনেছিলাম যে আতিফ আসলাম বরবাদে গান করছে, এরকম একটা বিষয় শুনেছিলাম, কি সেটা? আপনারা না একটু আগে বললাম ভাই, এই সমস্ত ব্যাপার বলা আপাতত নিষেধ আছে। তবে বারবার বলা হচ্ছে যে বরবাদ অ্যাকশন ভায়োলেন্স ছবি। বাংলাদেশের দর্শকরা অ্যাকশন বুঝলেও ভায়োলেন্সটা হয়তো বা অনেকে বুঝতে সমস্যা হয়, বা অনেকের কাছে এটা নিয়ে কনফিউশন আছে। আপনি একটু পরিষ্কার করবেন? আচ্ছা, আমাদের সিনেমাটার মূল ব্যাপারটা আমরা অলরেডি এইভাবেই লিখতেছি, রোমান্স আর ভায়োলেন্স। ভায়োলেন্স আর অ্যাকশনের মধ্যে ধরেন আমি যেটা বুঝি আর কি, অ্যাকশন একটু হাতে মারামারি এইরকম কোনো কিছু একটা, আর ভায়োলেন্স বলতে রক্তপাত, একটু পুরা গল্পে একটু ভায়োলেন্সের একটু ফিল থাকবে, এইরকম কিছু একটা, বুঝছেন? বাংলাদেশের অ্যাকশন ছবি যখন বলা হয় যে ছবি অ্যাকশন ছবি, তখন নামে অ্যাকশন থাকে, কিন্তু কাজে যে দেখা যায় কোথায় একটা জানি কি একটা মিসিং থাকে। আপনি কতটা মনোযোগী ছিলেন? আমার জায়গায় অন্য কেউ হলে মনোযোগীই থাকতো, আমি মনোযোগীই ছিলাম। আমরা চেষ্টা করছি ইমন ভাই আসলে ভালো কিছু করার জন্য, এবং আমার বিশ্বাস মোটামুটি ভালো কিছু হয়েছে। এইবার বাকিটা আসলে দর্শক বলবে ভাই। আমি বড় গলা করে কোনো কিছুই বলতে চাই না। শুনেছি এটা অনেক বড় অ্যারেঞ্জের ছবি। বাংলাদেশে কি ওই মার্কেটটা আছে, এত বড় ছবি বাংলাদেশের হলগুলোতে চলবে? মানে এই যে লগ্নি ফেরত আসার যে বিষয়টা, এটা কিভাবে ম্যানেজ করবেন, কি ভাবনা আছে আপনাদের? তুফান তো মনে হয় খুব সম্ভবত 7-8 কোটি টাকার সিনেমা, আমি যদি ভুল না করি, এরকমই তো কিছু একটা। যদিও একদম সঠিকটা আমি জানি না, এরকমই শুনছি, আমিও শুনছি এরকম ইমন ভাই। এটা কিন্তু অনেক বড় একটা বাজেটের সিনেমা আমাদের দেশ হিসাব করলে না। তুফান তো তার লগ্নিটা ফেরত আনছে, প্রিয়তমা তার লগ্নিটা ফেরত আনছে, দর্শক সিনেমাটা দেখতে গেছে। যদি বরবাদের গল্প মানুষের ভালো লাগে, নির্মাণ যদি মানুষের ভালো লাগে, তাইলে আমার বিশ্বাস কেন আসবে না, তাই না? আমরা তো ভাবি নাই যে 8 কোটি টাকার সিনেমা হবে। হয়তো ভাবছি, কিন্তু ওই সময় যে হবে তা তো না। কিন্তু হয়েছে, সিনেমা হিটও করছে, টাকাও আসছে, বিজনেসও করছে। আমরা শাকিব খানকে নিয়ে অনেক বেশি আলোচনা করছি। ইদিকা পাল কেমন ছিলেন এই ছবিতে? ভালো ছিল, অসাধারণ ছিল, অসাধারণ ছিল। ও অভিনেত্রী হিসাবে খুবই ভালো। সে কি বরবাদের চেয়ে খাদান নিয়ে মনোযোগী ছিল শুটিংয়ের সময়? না, খাদান তোর শুটিং আগেই শেষ হয়ে গেছে। খাদানের পরে তো আমাদের ছবিতেও ঢুকছে। এই ঈদে বরবাদের প্রতিযোগী কে? কেউ কারো প্রতিযোগিতা না হয়েই ভালো, যে যার যার মতো করে সিনেমা বানাচ্ছে। আমি চাই সবগুলা সিনেমায় খুব ভালো চলুক। বরবাদ বরবাদের মতো করে ভালো যাক, দাগি দাগির মতো করে ভালো যাক,
জঙ্গলির মতো করে ভালো যাক। এরপরে আর কি সিনেমা আছে এখন পর্যন্ত আমি ঠিকঠাক মনে করতে পারতেছি না। আপনার যদি মনে হয় আপনি আমাকে বলেন। আমি চাই যেই কয়টা সিনেমা আসুক প্রত্যেকটা সিনেমা ভালো চলুক। তাহলে 1 নাম্বার কে হবে? যার গল্প ভালো লাগবে সে হবে। আপনার গল্পে কি এমন আছে যে আপনার গল্পটা 1 নাম্বার হবে? একটা ভালো গল্প আছে আমার বিশ্বাস, যেটা দর্শকের ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। আমরা একটা ভালো গল্প বলার চেষ্টা করছি। আপনি তো নাটক থেকে সিনেমা বানালেন, তো আপনি শুরুতে প্রথম ছবিতে আফরান নিশোকে না নিয়ে শাকিব খানকে কেন নিলেন? শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন সবার, আমারও এরকম একটা স্বপ্ন ছিল। আর আমার বিশ্বাস এবং আমি বিশ্বাস করছি আমার এই চরিত্রটা আমাদের মেগা স্টার শাকিব খান ঠিকঠাক করতে পারবে। তার সাথে আসলে চরিত্রটা যায়, তার সাথেই করা হয়েছে। আর কারোর সাথে যায় না বাংলাদেশে? আমার কাছে মনে হয় নাই, ভাই। আমার কাছে মনে হয়েছে এটা শাকিব ভাইয়াই সবচেয়ে ভালো পারবে এবং তার সাথে যায়। আমি তাকে শুনাইলাম, সে রাজি হয়েছে, আমি করছি।